ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটা মানসিক প্রশান্তি লাভ করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যাবে। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। শিক্ষণীয় দিক ঘটনা। 1 নাম্বার, আমরা রাতে ঘুমাতে গেলে ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখি পরের দিন সকালে উঠার জন্য, অথচ জানি না আমরা পরের দিন সকালে উঠতে পারবো কিনা। এটাই হচ্ছে আশা। 2 নাম্বার, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, তখন শিশুটি হাসতে থাকবে, কারণ সে জানে আপনি তাকে সযত্নে ধরে ফেলবেন। এটাই হচ্ছে ভরসা। একদিন গ্রামবাসী সিদ্ধান্ত নিল সবাই মিলে বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ উপস্থিত হলো। এটা হচ্ছে বিশ্বাস। হাসতে নিজেই শিখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দিবে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও অন্যের হাতে পরতে হয়। তবুও কিছু মানুষের অহংকারের শেষ নেই। শূন্য পকেট দেখেও বেকার ছেলের পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ঠকে তারাই বেশি, যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপ হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকের চোখের জলও নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো বদলে গেলে। সব ছেলেরা শরীর খুঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন থাকাটা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে, তা পুরুষরা কখনোই বুঝতে পারে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে আসে, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবে। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলম কিন্তু 5 কোটি টাকার চেক লিখতে কাজে লাগে। 20 লক্ষ টাকা দামের গাড়ি কিনে কি লাভ হবে যদি সেই গাড়ির জানালাটা 2 টাকা দেওয়ার ভয়ে বন্ধ থাকে?
কাজের কারণে কখনো আমরা ক্ষান্ত হয়ে পড়ি না। আমরা ক্ষান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তোমাকে বিপদের সময় সাহায্য। তুমি জানো তুমি সঠিক, তবু তর্কে যেও না। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি। এক হাতে ভাত খায়, আরেক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। সাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে। একজন অপেক্ষায় থাকে, আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বুঝার মতো একটা জীবন সঙ্গী হলেই হয়। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।